নজর রাখবো পরবর্তী সংবাদে। যুব বিকাশ কেন্দ্র এবং তার সাথে নাবার্ডের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো। যদিও ইতিমধ্যেই গত 5 জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস, তা ইতিমধ্যেই অতিক্রম হয়েছে। তবে তাকে সামনে রেখে নেতাজি স্কুলে যুব বিকাশ কেন্দ্র এবং নাবার্ডের উদ্যোগে আয়োজন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি। নেতাজি স্কুল প্রাঙ্গণে কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল সকলের মধ্যে। শুধু বৃক্ষরোপণ নয়, সেগুলোর প্রতি যত্ন এবং সেগুলিকে বড় করে তোলার বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে প্রত্যেককে, এমনটাই বক্তব্য উঠে এসেছে আয়োজকদের থেকে। কি বক্তব্য শুনুন। সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও আমরা রবীন্দ্র ভবন থেকে একটি মিশন আমাদের শুরু করেছিলাম। তারই অঙ্গ হিসেবে আজকে নাবার্ডের সহযোগিতায় যুব বিকাশ কেন্দ্র এখানে একটি আলোচনা সভা এবং বৃক্ষরোপণ, মোট 60টি বৃক্ষ আমরা এখানে লাগাচ্ছি এবং এরকে 1 বছর যাবৎ প্রোটেকশন করার দায়িত্ব আমরা নিয়েছি। একদম সম্পূর্ণ খাঁচা টাচা দিয়ে আমরা এগুলো যেন বাঁচে এই পদক্ষেপ আমরা এখানে নিয়েছি। আপনারা জানেন গত বছরও আমরা উমাকান্ত এবং ক্ষুদিরাম স্কুলে নিয়েছিলাম, 55টি গাছ লাগিয়েছিলাম, এর মধ্যে 50টি গাছ আমরা বাঁচাতে পেরেছি, আর 5টি গাছ এবছর আমরা রিপ্লেস করেছি। আর এখানেও আমরা 60টি গাছ লাগাচ্ছি। আমরা 1 বছর অবধি দেখব, যদি কোনো গাছ কোনো কারণবশত মারা যায় আমরা একে রিপ্লেসও করব। আমাদের পুরো রাজ্যবাসীর কাছে অনুরোধ, অল্প পরিসরে হলেও লাগানোর পরে বছরব্যাপী অ্যাটলিস্ট এটি দেখভাল করুন যাতে গাছটি বেঁচে উঠতে পারে। नाबार्ड में काम करते नाबार्ड से नाबार्ड यही चाहता है कि पृथ्वी के भलाई के लिए हमें ज़्यादा से ज़्यादा पेड़ पौधों को लगाना चाहिए। इसी संबंध में हम সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো নেতাজি স্কুলের ঠিক সামনের মাঠ জুড়ে, এবং আগামী দিনে এই বৃক্ষরোপণ কর্মসূচি জারি থাকবে নাবার্ড এবং যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে, যেমনটাই বক্তব্য উঠে আসলেও সংশ্লিষ্ট আয়োজকদের তরফ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।